শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, খুব একটা ভালো না। দেখো, সকাল সকালেই মেঘ করেছে এইদিকে আজকে। আর একটা কাহিনী আজকে তোমাদের সাথে, কাহিনী না, আমাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব আমি পরে। আর তোমাদের সবার কাছে অনুরোধ রইল, তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আজকের ব্লগটি দেখো দয়া করে। আর এই দেখো বন্ধুরা, সকাল সকাল এই পাখিটা তোমার আম খেতে চলে এসছে। আর অনেক পাখি ছিল, তোমার সব উড়ে গেছে। আর এই এখন বসে বসে আম খাচ্ছে। মানে সব এই আমগুলো না রাতের বেলা বাদুড়ে খেয়ে ফেলেছে। আম পাকতে শুরু করে দিয়েছে এখন গাছে। দেখো কত আম। আর এমন জায়গায় গাছটা না বন্ধুরা, আমরা তো নিজেরা আমগুলো পারতে পারি না, সব এইভাবেই আমাদের আমগুলো নষ্ট হয়। ওই কারণেই গাছটা এবছর বেচে দিয়েছিলাম। তবু এক পাশ আমাদের ছিল, এক পাশ ওদের ছিল, মানে যারা কিনেছে। দেখো পাখিটা কি সুন্দর খাচ্ছে। আর এই দেখো এইদিকেও সব তোমার ওই রকম আম পড়ে। আর এই দেখো এখানে একটা লঙ্কা গাছ হয়েছে আমাদের, জানি না কিভাবে হয়েছে, কোনো পাখি এসে হয়তো দানা ফেলেছে। এই দেখো আম পড়ে। এই যে প্রত্যেক দিনের মতো, মানে যেহেতু কালকে থেকে ওকে তেল মালিশ করা শুরু হয়েছে, আজকে ওই যে মা তেল মালিশ করাচ্ছে ওকে এখন। আর ও না ভীষণ আরাম পায়, জানো না বন্ধুরা, তেল মালিশ করলে। এই যে এখন বিকালবেলা চা খেতে বসে পড়েছি। আজকে এই যে হাজবেন্ড বাজার থেকে তোমার বোঁদে নিয়ে এসছে, সাথে মুড়ি। এই দিয়ে আজকে আমরা চা খাবো। আর তোমরা কে কে বোঁদে খেতে ভালোবাসো? আর এই যে আমাদের পুচকুসোনা হামলে পড়ার মতো অবস্থাই দেখো। নেবে তুমি? নেবে? কোন জিনিসটা আজকে নেবে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাও কোন দিকে বেশি আকর্ষণ ওর। মুড়ি কি বোঁদে, কোনটা নেবে? ওর কিন্তু বোঁদের দিকে কোনো নজর নেই, মুড়ির দিকেই নজর। আর এই যে মা অল্প অল্পকে মুড়ি খাওয়াচ্ছে। মুড়ি খায়, ভেঙে ভেঙে একটু দেই, আর না তো একদম অস্থির করে দেয় আমাকে। দেখো সিন, দেখো দেখো, কিন্তু বোঁদেটা পাশে আছে, ওর ওই দিকে কোনো নজর নেই ওর। মুড়ি নেবে ও। আর এখন রাতের বেলা মায়ের সাথে তোমার 2-3 দানা ভাত খাই। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো দেখো অবস্থা দেখো, থালা থেকে আগাবে কিভাবে তাই চিন্তা ওর। ছিলাম না এক দেখো এই দেখো বন্ধুরা, সেই জিনিসটা যেটা প্রায় আমার বিয়ের 4 বছর পর আজকে আমি বাড়িতে দেখলাম। আমি এর আগে দেখিনি বাড়িতে। আশেপাশে দিয়ে অনেকেই দেখেছে, অনেকেই বলেছে যে আমাদের বাড়িতে দেখা যায়। আমার চোখে কোনো দিন পড়িনি, আজকেই প্রথম, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ওই দেখো গোসাপটা পালিয়ে যাচ্ছে, ওই দেখো চলে গেল। আর এদিকে তো পুরো জঙ্গল বন্ধুরা, কোথায় পালিয়ে গেল কে জানে। আর একে নিয়ে একটা কাহিনী আছে, সেটা তোমরা একটু পরে মায়ের মুখ থেকে শুনতে পাবে। আর এই গুলসাপটার জন্য মাদের পুরো নাজেহাল অবস্থা হচ্ছে, সেই কাহিনী মা তোমাদের বলবে। আর আমাদের বাইরের লাইটটা খুব বেশি জোরালো না, তো ওই কারণে ভিডিওটা হয়তো একটু অন্ধকার লাগবে আজকে। এই দেখো বাইরে হাওয়া খেতে বসেছে, যেহেতু ভীষণ মেঘ করেছে আমাদের এই দিকে। কি আছে সোনা? হ্যাঁ, সারাদিন পর এই এখন বেরোলো আজকে। আর নিচে মাদুর পেতে বসা যায়, কিন্তু আমাদের বাড়িতে যা ব্যাঙের উৎপাত বন্ধুরা, কখন যে স্তুতি সোনার গায়ের ওপর লাফ দেবে কেউ জানে না।
আর ভীষণই এদিকে উলি পোকা ওরে খুবই। ও, প্রাণটা পুরো জুড়িয়ে গেল। হ্যাঁ, হাওয়াতে এত সুন্দর হাওয়া দিচ্ছে। নিচ দিয়ে দিচ্ছে না আমাদের, না, উপর দিয়ে দিচ্ছে হাওয়াটা পুরো। নিচে দিয়ে একটু হাওয়া। হুম, ভালোই ঝড় বৃষ্টি নামবে মনে হচ্ছে, যা গরম পড়েছিল। দে একটু বৃষ্টি দে, বৃষ্টি তো নাই। হুম। এই হাওয়া। আর বন্ধুরা, আমি প্রায় 4 বছর পর আমাদের বাড়িতে তোমার আজকে গোসাপটাকে দেখলাম। আর এর একটা জবরদস্ত কাহিনী আছে, সেটাই এখন মা তোমাদের বলবে। একবার আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছিল জানো না বন্ধুরা, এই দরজা দিয়ে একদম আমার ওই ঘর, মাম্পিরা যে ঘরে থাকে ওই ঘরে শোকেসের তলায় ঢুকে গেছিল। সে বিশাল এইরকম বড় একদম, মানে অনেক ছোট, বয়স্ক ছিল উনি। বয়স্ক ছোট কুমিরের মতো এরকম বড়, তোমরা মানে ভাবতে পারবে না। সে 5-7 জন লোক নিয়ে তারপরে আমি ওই ঘর থেকে বের করেছিলাম সেই গুলসাপকে। সে কত রকম ভাবে, সে তো মানে তাড়া দেয়, এদিকে তাড়া দেয়, ওদিকে ঢোকে, ওদিকে তাড়া দেয়, সেদিকে ঢোকে। আর তারপর আমাদের ঘরটা তো পুরো গোলক ধাঁধা, তোমার মানে চারিদিকে দরজা, চারিদিকে তোমার ইয়ে। আর খুব অসুবিধা হয়েছিল নাকি, আমি মাদের কাছে পরে শুনেছিলাম। ওই ভয়ে সব সময় দেখলে আগে এসে ঘর বন্ধ করি। ওর বাবা মুখে আওয়াজ করে আর ও দেখে, দেখার চেষ্টা করছে করার ও। বন্ধুরা, এই যে ঘরে চলে এসেছি, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, দিলে কি হবে, কিন্তু এই যে পুচকুসোনা পুরো ঘেমে যাচ্ছিল জানো না, ওই কারণে ঘরে চলে এসেছি। গরম হাওয়া দিলে কি হবে, প্রচন্ড গরম। ভীষণ গরম, ভালো বৃষ্টি হবে এদিকে মনে হচ্ছে। বৃষ্টি তো নাই। হ্যাঁ, সেই কদিন ধরেই তো বৃষ্টি হয় না। দেখো দেখো, ওই বালিশটা থেকে এই বালিশটার দিকে কিভাবে এগোচ্ছে ও। দেখে আসতে হবে, বাবা যাবে তো, বাবা নাও, এগো এগো এগো, নাও বালিশটাকে তুমি। দেখো হাত বাড়ায় ওই বালিশটা, এই বালিশটাকে নেবে বলে। যাও সবার সঙ্গে দেখা করো, সবাইকে হাই হাই বন্ধুরা, হাই করে দাও সবাইকে, সবাইকে হাই করে দাও শোনা, সবাইকে হাই করো, হাই। একটু ও সবার সঙ্গে ঠাম্মির কথা দিকে বলো। তাকা বলে। আমার সঙ্গে কি, ও দাদুও ফোন করলে ঠাম্মিকে দেখবে, যেই ফোন করবে। কথা বলো, একটু সবার সঙ্গে কথা বলো শোনা, অপা কি সোনা, ও ও সোনা। এখন ওর খেলা নিয়ে ব্যস্ত। আর এখন না মুখে নতুন আওয়াজ করতে শিখেছে, রাত সারা রাত ভোর ওই রকম করে জানো না। আর এখন না তাড়াতাড়ি ঘুমানে, প্রায় 12টা 12:30 বাজিয়ে দেয় শুধু ঘুমাতেই। 2 দিন ধরে এরকম একটু অভ্যাস মুখে শুরু আওয়াজ হয়েছে। দেখিয়ে দাও তো, ভু ভু ভু, দেখিয়ে দাও শোনা, ভু 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 ভু, করো। এখন আর দেখাবে না, কারোর সামনে একটু করতে চায় না ও। দেখিয়ে দাও, এই তো আমি, এই তো আমি, এই যে আমি আছি, আমি আছি, আমি আছি, কোথাও যাইনি আমি। নাও, আমি এ নাও কোথাও এ নাও, যাইনি, আমি আগিয়ে আছি দিলাম, তোমার নাও। কাছে। কি করবে এবার তুমি? তোমার কাছে আছি আমি, কোথাও যাচ্ছি না, আমার সরলে হবে না ওর। মা সরে যেতে পারবে না কোথাও। আমি আছি তো তোমার কাছে, তুমি দেখতে পাচ্ছ আমাকে, এই তো, এই তো। এই দেখো, বালিশ থেকে নেমে পুরো ওইদিকে ঘুরে গেছে ও। দেখো কেমন ঘুরে। কোথায় যাবে তুমি, দেখে ওর বাবা হ্যাঁ, উঁচু হয়ে বাবা কি করে, কোথায় বাবা কি করে,
দেখো পা দিয়ে কেমন ওই বালিশ থেকে ঠেলা দিচ্ছে, এই হাত দিয়ে এই সামনে বালিশ থেকে ঠেলা দেয়। কি করবে না নিজেই ভেবে পাচ্ছে না ও। কি কোথায় যাবে তুমি? কোথায় যাবে তুমি? পিপি বাড়ি যাবে? হ্যাঁ, দাদা দিদির সাথে খেলবে গিয়ে তুমি? কি কি কি? এই তো আমি, এই তো আমি, এই তো আমি এইখানে আছি, আমি এখানে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাছের মতো তিরিং বিরিং করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, করো করো, আসো। মনে হচ্ছে যেন সাঁতার কাটছে। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। নিজে উঠিনি, সাথে চাদরটাকে নিয়ে উঠেছে। দেখো, আবার মা হাত থেকে সরিয়ে দিয়েছে বলে আবার নিচে দেখে চাদর থেকে। দুষ্টু 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 দুষ্টু। আর বন্ধুরা তোমরা তো দেখলে, আর তোমাদের দেখাচ্ছে যে এই আলমারিতে তলায় ঢুকে গেছিল। মানে সে কি দৃশ্য, মানে মার কাছে যখন শুনেছি না বন্ধুরা, সত্যি আমি সবসময় চিন্তা করতাম যদি কোনো সময় বাড়িতে দেখা দিয়েছে কি হবে। মানে আশেপাশে দেখা দিত, কিন্তু আমাদের বাড়িতে এই প্রথম আজ তোমার আজকে দেখা দিয়েছে, তাই না? দেখেছো তুমি ওই সাপটাকে? হ্যাঁ। আর আমাদের পেছনে যে মানে একটা বাথরুম আছে, ওটা ইউজ করা হয় না, ও নাকি ওখানেই থাকে, মাদের কাছে শুনেছি। মানে ওরই বাচ্চা তোমার এখন আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করছে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। আর তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার। আর বন্ধুরা কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি। দেখো তোমাদের কিরম দেখছে। দেখো বন্ধুরা কেমনভাবে দেখে তোমাদের, মানে এক জায়গায় দাঁড়িয়ে আছি তো থাকবে না, ঠেলা দেয় শুধু আমায়। কি দেখো শুধু, মানে এত ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। আর সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে শুভরাত্রি বলে দাও। সকলকে শুভরাত্রি বলে দাও তো, বলে দাও।